কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল, তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, এই তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সেই তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সেই তথ্যগুলি আমার কাছে আছে। সুতরাং আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোসররা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশের মধ্যেও আছে, প্রশাসনের মধ্যেও আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলি এখনও অবস্থানে আছে। বর্তমান সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি আর কাল বিলম্ব না করে যেইভাবে হোক দোসরদেরকে চিহ্নিত করেন, চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন। তাদেরকে বদলি করা সমাধান নয়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন। এমন কোনো কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না, আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোনো নেতা পাবেন না যার কাছে 50 কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নাই। হাসিনা নিজেই বলেছে তার ঘরের প্রিয়দের কাছে 400 কোটি টাকা আছে। সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে, এই সরকারকেও সাবধানতার সাথে আগাতে হবে। মনে রাখবেন, মাকড়সা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁধে, পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয়। মাকড়সা কিন্তু তার বুনা জালের থেকে বের হতে পারে না। অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে, আগামীতেও এরকম ধ্বংস হবে। যে অন্যের জন্য গর্ত খোদাই করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয়। সুতরাং আমার ক্ষতি করবেন, কারো ক্ষতি করবেন, নিজে আরামে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না। আল্লাহ রব্বুল আলামিন হলো চূড়ান্ত ক্ষমতার মালিক, জনগণ কোনো কিছুর মালিক না। আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ রব্বুল আলামিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন, আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে। জীবনে সুযোগ বারবার আসে না এবং আল্লাহ কাকেও বারবার সুযোগ দেয় না। এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে, দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য। এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন, রিসার্চ করে আহরণ করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না। অভিজ্ঞতা হলো প্রত্যেক দিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন। আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি 1975 থেকে নিয়ে 1981 পর্যন্ত, এরপরেও 3 বার মন্ত্রী ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। 6 বার এমপি ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয়। সুতরাং কে কীভাবে পরিচালনা করতেছে, কোথায় ভুল হচ্ছে, এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না। বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে। আমি ইউনূস সাহেবকে যতবার 2 বার গিয়েছি ওনার কাছে, ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই, আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে, দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। সুতরাং কখন কি ঘটে তা বোঝা যায় না। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাইতে হবে। এই সরকার 3 মাস অতিক্রম করেছে, অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না। রেমিটেন্স ব্যতিরেকে অর্থনীতিতে অন্য কোনো উন্নতি নাই বললেই চলে। কৃষি বাজারের পণ্য সুষ্ঠু মনিটরিং হচ্ছে না। যদি মনিটরিং না হয়, শুধু থিওরি দিয়ে কাজ করি, বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না। বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাইতে হবে। বিবেক হলো আল্লাহর দেওয়া, আবেগ হলো মানুষের নিজস্ব। সুতরাং আমাদেরকে এখনো সময় আছে, হুঁশিয়ার হতে হবে।